আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে খিচুড়ি রান্না দেখাবো, ভুনা খিচুড়ি। তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে চাল আর মসুরের ডাউল নিছি। তো এটা ধুয়ে নিছি, পানি ঝরাই নিছি। এখানে হলুদের গুঁড়া, তেজপাতা আমি দিয়ে নিচ্ছি। আর ভুনা খিচুড়ি মানেই তো অনেক ভাজতে হবে। আর বেশি ভাজার উপকারিতাটাও বলে দেবো, এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এখানে চাউলটা আমাদের ঘরে ভাঙা চাউল, এই জন্য মোটা মোটা দেখাতে পারে, লবণ দিয়ে দিলাম। তো আর রান্নায় কিন্তু গরম পানি ইউজ করতে হয়। তো আমি গরম পানি এই যে চুলায় বসায় দেওয়া হয়েছে। এরপর পাতিলে খিচুড়ি রান্না করব। তো তেল দিয়ে দিলাম। আর খিচুড়িতে যত ভুনা খিচুড়িতে যত ভাজা যাবে চাউল ডাউল, তত যে আপনার খিচুড়িটা টেস্ট হয় বেশি। আর বাটা যদি আমি আগেই চাউলের উপর দিতাম, তাহলে কিন্তু বেশি ভাজা যেত না, লেগে যেত। এই জন্য বাটা মশলা পরে দিব। তো এখানে তেল দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম। এটা একটু পানিটা মরে গেলে এরপর চাল দিব, পেঁয়াজের যে কাঁচা পানিটা থাকে না, সেটা। আর পেঁয়াজ একটু বেশি ভাজা হলে ওটার ফ্লেভার কিন্তু ভালো লাগে। তো এখানে ভাজা হয়ে গেলে আমি এখানে আর আদা বাটা সব সময় পরে অ্যাড করতে হয়, আদা বাটা লেগে যায়। তো এই তো দেখেন পেঁয়াজ ভাজা, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন চাউলটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এর ভিতরে লবণও দিয়ে দেওয়া হয়েছিল। আর মসুরের ডাউলের খিচুড়ির টেস্টটা অন্য রকম হয়, এটা আর বেশি ভাজলে ঝরঝরাও হয় দেখতে, খেতে বেশি টেস্ট লাগে আর কি। তো আমি এখানে এই তো আমি ভিডিওটা একদমই কাটি নাই, কেটে কেটে ছোট করছি যতটুকু কাটা যায়। তারপরও আপনাদের সুবিধার্থে আমি এই যে ভাজাটুকুও দেখানোর ট্রাই করছি, মশলা দেওয়াগুলাও ট্রাই করছি সবই। এখানে চাল ডাল মিলে চাউল আছে 2 পোয়া, আর ডাউল কত ডাউল 150 গ্রামের বেশি হবে ডাউল, 150 গ্রামের বেশি। আর খিচুড়িতে যত ডাউল বেশি হবে তত টেস্ট হয়। তো এখানে একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। তো একটু স্পেশাল এটা খিচুড়িটা। এখানে জিরা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিব, রসুন কেটেও দিচ্ছি আবার বাটাও দিব, কারণ খিচুড়িতে রসুন আদা এগুলা বেশি হলে টেস্ট হয় বেশি। আর এটা সাদা দিয়ে দিলাম, এটা হলো সাদা। বাদাম বাটা ছিল, বাদাম বাটা কিশমিশ বাটাও একটু একটু করে দিয়ে দিব। আর যত এগুলো খুবই পরিমাণে অল্প লাগে। য়ফল-জয়ত বাটাও একদমই অল্প। আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা একদমই কাটি নাই, দেখলেনি তো, একদম অল্প অল্প একটু করে দিয়ে দিলাম। তো এই তো দেওয়ার পরে পানি দিয়ে দিছি। গরম পানি কিন্তু ইউজ করতে হয় রান্নাতে, গরম পানি ব্যবহার করলে হয় কি রান্নার টেস্ট বেড়ে যায়, সময়ও বেঁচে যায় আর কি। তো এখানে এই তো ফুটে যাচ্ছে আস্তে আস্তে, আমরা আগাচ্ছি। পানি শুকায় যাবে, একটু পরেই ঢাকা দিয়ে দিব। এই যে আর এখন ঢাকা দিলে তো পড়ে যাবে। তো এটা কিন্তু ভুনা খিচুড়িটা মাখানো খিচুড়ির এক টেস্ট, ভুনা খিচুড়ির আরেক টেস্ট। আর এটা আপনি শুধুও খেতে পারবেন, এটা শুধু মাংস বা কোনো ভর্তা বা ডিম কোনো কিছু ছাড়াই আপনি খেতে পারবেন। আমার তো খিচুড়ি এত প্রিয়। আর আমার ইয়েতে কারা কারা খিচুড়ি লাভার আছেন তারা আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর এখানে লবণটা টেস্ট করা, এই যে টেস্ট করাটা দেখাই নাই। লবণ টেস্ট না টেস্ট করে দেখবেন লবণ কম হয়েছে কিনা, অ্যাড করবেন। আর এই তো আমি এখন ঢাকা দিয়ে দিব। যে পানি অনেকটাই টেনে আসছে, এখন জালটা কমায় দিয়ে ঢাকা দিয়ে দিলেই খিচুড়ি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এখন কালারটা এখন কেমন আসছে জানি না, কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে। আপনারা আমি কেন বলতেছি যে ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন যে কালারটা এমন আসলো কেন, খিচুড়ি আমি হলুদের গুঁড়া খিচুড়িতে কম খাই, টেস্টটাই আসল। তো অনেক ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।